আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে দুধ নিয়েছি। আর চলো আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। আজকে হবে এই দুধ দিয়ে কি তৈরি করি তোমাদের দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এরকম মজার জিনিস বাচ্চারা পেলে ছাড়বে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি কিন্তু আজকে বানাতে যাচ্ছি একটা ধামাকাদার খাবার। তো চলো বেশি কথা না বলে দুধটা এদিকে চাল হোক। আর আমি এই বাটিটাতে একটু চিনি নিয়ে নেব, চিনি আর অল্প জল দিয়ে পুডিং বানিয়ে নেব যতক্ষণ দুধটা গরম হবে ততক্ষণ। তো এই যে চিনি নিয়ে নিলাম, যতটুকু চিনি নিলাম তার থেকে অর্ধেক জল দেব, দিয়ে পুডিংটাকে তৈরি করবো। এদিকে দুধটা গরম হচ্ছে, দুধটা গরম হচ্ছে। আর এই যে চিনি নিয়ে নিয়েছি, যতটুকু চিনি নিয়েছি তার অল্প পরিমাণে জল দিব। তারপরে এবার কিন্তু গ্যাসটা ধরিয়ে দিলাম। বাবা ছোট দিয়ে পুডিংটা তৈরি হয়ে যাবে একদিকে, আর একদিকে এটা দুধটাও ভালো করে জাল হয়ে যাবে। তো এটাকে একদম লাল লাল করে বানিয়ে নেব পুডিংটা। আর এদিকে দুধটা ভালো করে ফুটুক, তারপরে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। এরকমই একজন চললো কাল পরশুতে, আমি ভিডিও দেখলাম। হ্যাঁ, তো এমন এমন মানে জিনিস করছে এক একজন, তো আমার ভিডিও দেখলে যেন একটা জিনিস মানুষ শিক্ষা নিতে পারে। ঠিক আছে, তো ওই জিনিসটা দিল, তারপরে জিনিসটা হলো, কিন্তু ওই জিনিসটাকে হাইড করে দিল। আমি বলছি যখন ভিডিওটা বানাচ্ছ দেখাচ্ছ তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখাও না, আর নাহলে ভিডিও করার দরকার নেই, আর লোককে দেখানোর দরকার নেই। তো আমি কী কী করছি আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তার মতো ফ্রড করে ভিডিও বানাবো না। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, কারণ একটা জিনিস বানাচ্ছি না, একটু জিনিস বানাচ্ছি। একটু ক্যারামেলটা যখন লাল হয়ে যাবে পুডিংটা, তখনই কিন্তু নামিয়ে নেব। তার আগে আমি কিন্তু ছোট্ট একটা বাটি বের করে নিই। চলো এই যে ক্যারামেলটা প্রায় হওয়ার দিকে, তাই একটু লাল করব, তবে কালারটা ভালো আসবে। খাও চাও, ভাত খাওয়া, ভাত খাও। তো আমি রান্না সেরে আসলে করতে আসলাম। এটা আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলছে, কিন্তু আমার বানাবার সময় হয় না। তো প্রায় হ্যাঁ দিচ্ছি, ক্যারামেলটা হয়ে আসছে। হ্যাঁ, ক্যারামেলটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই যে এখানে আমি এটা হচ্ছে কেক ট্রেটা নিয়ে নিলাম। আর একদম সরাও, এগুলো একটুতে লেগে ছ্যাঁকা লেগে যাবে। গরম, খুব গরম হয়েছে। তারা এটাতে পুরোটা ধরো, পুরোটা ছেঁচড়ে দেবো। এইভাবে করে ছিটরাও, উল্টি ফুলটি। ও কড়া বেশি হয়েছে ওই জন্য। ও তোমাকে তাহলে জল একটু বেশি দিতে হবে। জল দেবো না, হয়ে যাবে।
তো চলো ক্যারামেলটা হয়ে গেছে পিছিয়ে দিই। তো ক্যারামেল বানানো হয়ে গেছে ওটাতে এটাতে বানালাম ওই জন্য। তো এটাতেও দিয়ে দেবো অল্প দুধ। আর এবারে যে দুধটা ফুটে গেছে, তো দুধটা ফুটে গেছে তো ঠিক আছে, দুধটা তো আর সবটা এতে বানাবো না, এখান থেকে কিছুটা দুধ এখানে নিয়ে নেবো। এই গ্যাসটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে চামচটা কোথায় রাখলাম, বন্ধ করে দিয়ে আমি কিছুটা দুধ এই কড়াইয়ে নিয়ে নেব। এই গ্যাসটাও জ্বেলে দিলাম আর এখানে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি, কারণ এখানে 1.5 কিলো কি দিচ্ছি, দাঁড়া 1.5 কিলো দুধ আছে। তো অতটুকু বানাবো না আমি, কারণ আজকে প্রথমবার বানাচ্ছি আমি। আমি বেশিরভাগটাই প্রথমবার যে জিনিসটা বানাই সেই জিনিসটাই ফেসবুক আর ইউটিউবে শেয়ার করি। তো যাই হোক এইটুকুটাই বানাই। আর এবার এখানে কিন্তু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। যারা চিনি খায় না তারা কিন্তু গুঁড়ো দিয়ে দিতে পারে, তা আমি চিনি খাই না, আমি শুধু বানাবো, ওরা খাবে। কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে দেবো, খুব মিষ্টি না, মোটামুটি। তো চলো চিনিটা দিয়ে দিলাম, দেখো। আর ভালো করে ফুটিয়ে নেব, চিনিটা গলে যাবে ফুটতে ফুটতে। তারপরে যেটা কেরামতি দেখাবার আছে ওটা জিনিসটা আছে ওটা দিব, এই ফুটন্ত দুধের মধ্যেই দিব, তারপরে ওর মধ্যে ঢেলে দেবো। এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। কি হ্যাঁ, দিচ্ছি গো মা, চিনি দিবা, বাটি নিয়ে আসো যে। আমি বেশি কিন্তু চিনি দিইনি, অল্প চিনি দিয়েছি যেন টেস্টটা লাগে। আর এইভাবে কিন্তু ফাটিয়ে নাড়তে হবে। যাও রেডি করে যাও, যাও, হয়ে গেছে, দারুণ জিনিস খাওয়াবো তোমাকে। হ্যাঁ একটু ফুটুক ভালো করে। তো ওই যে দুধটা ফুটছে, আমি এতটা দিলাম, আমি জানি না পরিমাণ মতো। একটু কমিয়ে দিলাম জলটা, দিয়ে ভালো করে ফুটিয়ে নেড়ে নেব। বাবা কেমন হবে, একটু করে দিতে হতো মনে হয়। চলো দুধটা হয়ে গেছে ফোটানো ভালো করে, এইটাকে ছেঁকে নেব। মেজান একটু 1 মিনিট ক্যামেরাটা ধরো। ক্যামেরাটা সবার দিকে সরো, তো মা ওদিকে সরো। তাই এবার আমি ঢেলে দিচ্ছি, আমাকে দেখাবি না। এইটাতেও ঢেলে দিচ্ছি না, এবার তো পুডিং লেগে গেছে। হ্যাঁ এটাতে পুরা দিবা না? না ও
ফ্রিজে দুধ নাই বেশি। দুধ আছে। তারপরে এবার 20 থেকে 30 মিনিট পর কিন্তু আসছে। কিছু করবো না, দাঁড়াও। 20 থেকে 30 মিনিট পর দেখা যাক এর পুডিং তৈরি হয় কিনা। এবার ঠান্ডা হবে, তারপরে ফিরে আসছি। তো এই যে দেখো আমাদের পুডিং রেডি। তুমি এরকম করে ক্যামেরাটা ধরো, এরকম আর কোথাও হাত দিব না। তো